হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এই যে আমি একদম তৈরি হয়ে নিয়েছি, জাস্ট একটা সাদা টি শার্ট, একটা এটা কোথায় সুমারা? সুমারা বলছি, এটা কোথাকার বেশ? মেঘালয়, আসাম। আসামের যে ধরনের উড়নিগুলো হয় আমাকে বাবা এনে দিয়েছিল, সেটা একটা নিয়েছি। আর পরেছি ধুতি, যেহেতু আজকে আমি উপোস রয়েছি এবং আমরা দুজনই অমাবস্যা করি। ও খেয়েছে আর কি নিরামিষ ভাত ছাড়া, যেগুলো খাওয়া যায় আর কি। আমি একদম ফল খেয়েই রয়েছি। এই যে দুজনে একদম তৈরি হয়ে নিয়েছি। ক্যামেরার আলোটা ফট করে চলে গেল। কেমন লাগছে? একটুখানি ছাদে বাতি দেবো, ঘরে বাতি দেবো, একটুখানি বাজি পোড়াবো, তারপর প্যান্ডেলে কাজে যাব, ঠাকুরের পুজোর জোগাড়ের কাজে। আমাকে একবার দেখিয়ে দিই। আমাকে লাগছিল এরকম, যদিও এটা ময়ূরপুচ্ছ ধুতি, মানে জাস্ট এখানটা ঝোলে, বাট আমি এরকম কুচি করে পুরো এখানে গুঁজে নিয়েছি। ভালো লাগছে? কালী পুজোর দিন থেকে আমি আমার ব্লগিং শুরু করেছিলাম। দেখতে দেখতে বছর কাটলেও কিন্তু সেভাবে সাকসেস পেলাম না। দেখা যাক কি হয়, কতদিনে পাই। না হলে একটা দিন বন্ধ করে দেবো, আর ভালো লাগে না। যাই হোক, একটা মন ভরা ভালো লাগা নিয়েও কালী পুজোর দিন এই ব্লগটা শ্যুট করলাম। প্রত্যেকের বাড়িতেই আজকের এই বিশেষ দিনটাতে আলোয় আলোকিত করা হয়, দীপান্বিতা অমাবস্যার দিন। ঠিক এবছরও গত বছর সুমনা আর আমি মিলে করেছিলাম, এবং তার আগের কিছু বছর আমি একাই করতাম। আর এখানে আজকে সুমনা আর আমি মিলে গত 2 বছর ধরে আমার বাড়িটাকে আলোয় মুড়ে রাখছি। মা দীপান্বিতার অমাবস্যার এই শুভ তিথিতে যেন আমাদের বাড়ি আলোয় আলোকিত হয়ে থাকে। আর এটাই, ছাদে, সিঁড়িতে, সমস্ত জায়গায় আলোয় আলো থাক আজকের এই বিশেষ দিনে। সুমনাকে বললাম এখানে একবার দাঁড়াও, খুব সুন্দর লাগছে, একটা ফটো তুলে দিই। তারপর ওর আর আমার কয়েকটা ফটো তুললাম, কয়েকটা ভিডিও শ্যুট করলাম। তারপর কি, আমি গেলাম পুজোর কাজে। আমাকে দেখে বোঝাই যাচ্ছে যে আমি কেন এরকম সেজেছি। আসলে পুজোর কাজ করতে হবে, তাই এভাবে একটা ড্রেস আপ পরা, কারণ পাঞ্জাবি পরে না পুজোর কাজ করতে বড্ড অসুবিধা হয়। আর এই যে গোটা সিঁড়ি আলোয় মুড়ে উঠছে আজকের এই বিশেষ শুভক্ষণে। পুরো সিঁড়ি যখন আলোয় আলোকিত হয়ে যাবে না, তখন অসম্ভব ভালো একটা মানে ফিল হয়, যে পুরো মনে হয় যেন কোনো লাইট নেই, লাইটগুলো বন্ধ করে দিই কিছুক্ষণ, আর এই সিঁড়ির আলোয় মানে প্রদীপের আলোয় গোটাটা একদম অভূতপূর্ব দেখতে লাগে। হ্যাপি দিওয়ালি! বড় হওয়ার সাথে সাথে কেমন ইচ্ছেগুলোও কমে আসে না? ছোটবেলায় ভাইয়ের সাথে বাজি নিয়ে মারামারি, আর বছর ঘুরতেই একটা ফুলঝুরিতেই যথেষ্ট। জাস্ট একটা জ্বালাতে হয় আজকের দিনে, তাই একটু জ্বালালাম। আর এই যে এখানে আমরা নাচছি, বাইরের যে ডিজে বক্সে গান চলছে টুম্পা সোনা, তাই একটুখানি আর কি এইরকম একটা ফিল আসছে। যাই হোক, সব কিছুই অল্প অল্পভাবে করলাম, কিন্তু আন্তরিকভাবে। জীবনের কোথাও গিয়ে একটা লেখা থাকবে, সবটা করেছি একদম আন্তরিকতার সঙ্গে। চলুন, আমাদের বাজি পোড়ানো দেখতে পেলেন এবং প্রদীপ দেওয়া সমস্ত কমপ্লিট। আর এই দেখো, উপর দিয়ে টুইটি করে নোটিফিকেশন ঢুকছে। খুব কমফোর্টেবল জামাটা, কাপড় কোয়ালিটিটা ভালো। একদিন সাজুগুজু করে ছবি পাঠাবো। আচ্ছা, যিনি নিয়েছেন তিনি রিভিউ দিলেন, ভালো লাগছে বলো। চলুন, এভাবেই আপনারা এসকে আউটফিটকে এত 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 ভালোবাসা দিতে থাকুন, ব্যাস আর কিছু চাই না, তাই তো নাকি গো? একদম একদম। চলুন, এবার যাব পুজোর জোগাড় করতে। অনেক হয়েছে, নিজেদের সবকিছু, নিজেদের আনন্দটা করে নিয়েছি, এবার যাব পুজোর কাজ করতে। এই যে আমাদের প্যান্ডেলের মা, পরিয়ে দেবো মালা। চলুন চলুন, মাকে মালাটা পরিয়ে দিই। চলো, ফল কাটবে তো? ও মামা ফল এই তো এই সব এই দেখুন
এগুলো তোমরা ছায়া মায়ের কত বড় মালা পরিয়ে দি মাকে, সুন্দর দেখাবে। তারপর বাকি এদিকে মালাগুলো দেখো, এদিকে যা মালা আছে ব্রাহ্মণ পরাবে। তাও আমি দুপো তুলসী পাতা তুলে নিয়ে এসেছি, যদি না হয় তাহলে কালকে সকালে এটা হয়ে যাবে। কি তুলসী পাতা অনেক আছে, না না তুলে নিয়ে এসেছি যেগুলো থাকবে ওইটা তাহলে এটা হয়ে যাক, ওইটাই বরঞ্চ ভালো হয়। এটা আমাদের সিঁড়ির কাছে রাখা, এটা সকালে একবার কে তুলে দেবে, এগুলো তো আজকে পুজো হয়ে যাবে। এখানে থাকবে একজন, ওখানে যা প্লেট করে থালা পালা নেবে সৌরভদাকে দিয়ে দিবি, ওইটা যাবো দিতে বাড়িতে। দেখো পুজোর জোগাড় করতে বেশ ভালোই লাগে, যেহেতু আমি উপোস পুরো, আর সুমনা রুটি খেয়েছে আর কি, কোনো আমিষ খাবার খাইনি, ভাতও খাইনি। এমনিতে আমরা প্রত্যেকটা অমাবস্যা করি, শুধুমাত্র ভাত আমিষ ছাড়া আমরা রুটি, একটু তরকারি হালকা করে যেগুলো খাওয়া যায়, ফল, এ সমস্ত কিছু খাই। আর তাই আজকে ওই কালী পুজোর বিশেষ দিনে আমরা পুজোর জোগাড়ে রয়েছি, যেহেতু এটুকু কাজ আমরা করতে পারছি, এটাই ভালো লাগা। আর এখানে আমার মামিমাকে বললাম একটু বরণ ডালাটা সাজিয়ে দাও, মামিমা খুব সুন্দর করে বরণ ডালা সাজিয়ে দিল। এই যে ভিডিওও নিলাম, দাঁড়িয়েছিলেন আমার মামিমা। আর এখানে আমি এদের পুজো কমিটির সবচেয়ে ছোট সদস্যকে বললাম তুমি একটু মালাটা পরিয়ে দাও, ও মালাটা পরিয়ে দিল সুন্দর করে। এই সবই তো থেকে যাবে বলুন। আর এই যে গোটা পাড়া হইচই করছে ঠাকুরের পুজোতে, আর আমরা বসেছি এবারে একটুখানি প্যান্ডেলের সামনে চেয়ার পাতা আছে সেখানে, আর চলছে এখন পুজো। কলা ওখান থেকে একটা নিতে হবে, ওখান থেকে একটা নিয়ে নিন কলা। আমাদের না
জয় দেব জগন্নাথ গুরু শ্রী মুন্ডমালা বিভূষিতা পদ্ম দক্ষিণাং কালিকাং পানিকাং অভয়া বরদং চৈব লঙ্কারং নমো আয়ুদেহি যশোদেহি ভাগ্যং মনোরম দেহি মে কং দেহি ছড়িয়ে রেখে কাল সব ছড়িয়ে দিলে হয়ে গেল। এই যে ঘি যা হয়েছে বাদ দিয়ে দাও 200 টাকা কম দিয়ে। এই ঘিটা কেউ ঢেলেছে? হ্যাঁ ঠাকুর মশাইয়ের কি কি ভুল তুমি বলে দাও একটু। অনেক কিছু ভুল আছে, কি কি করেছে বলো। অনেক ভুল আছে, বলো বলো বলো। অনেক ভুল আছে। 52টা পান কি কিসে লেগেছে? কিসে কোথায় পাঞ্চা দেখা আমাকে তুই? ওই তো 52টা পান ওদিকে সাজিয়ে রেখে দিয়েছে। কোথায় সাজিয়েছে? ওই তো এমনি সাজিয়ে রেখে দিয়েছে, হয়ে গেল। ওটাই তো বলছি লাগেনি। হ্যাঁ, সংকল্পটা কার নামে করেছে? সম্পর্ক যারা পুজো করেছে তাদের নামে করেছে। পয়সা দিয়েছিলিস? নেয়নি। পয়সা চাইনি। হ্যাঁ? আচ্ছা ওইখানে সিঁদুর দিয়েছে? ওইখানে সিঁদুর দিয়েছে? ঠাকুরের মতো সিঁদুর দিয়েছে? হ্যাঁ দিয়েছে, ঠাকুরের মাথায় সিঁদুর দিয়েছে। ওইখানে চাই, ওইখানে দিয়েছে? ওখানে দিয়েছে বোধহয়, না, দেয়নি ওখানে। দেয়নি। না। আর তবে এটা কি পুজো হয়েছে নাকি? পুজো ঠাকুর মশাই এসে প্রায় 25 বার ফোন এসছে। আগে আগে যাবে এইটা, তারপরে হয় হোম। ও আমাকে বললো আগে হোম হবে তবে এইটা যাবে। ওইখানে জ্বললো, হ্যাঁ? ওইখানে জ্বললো, তারপরে হলো এইটা। ঠিক নয়। পরের বছর খোকা মামা পুজো করবে। ব্রাহ্মণের নামে এমন কথা বলবো এমন আমাদের সাহস নেই, তবে আমরা যারা পুজোর কিছু জিনিস জানি, ব্রাহ্মণ কিছু কিছু জিনিস ভুল করেছে। কারণ ওনার এতটাই তাড়া ছিল পাড়ার মধ্যে, এত পুজো করবেন উনি। যাই হোক, সব কিছু দোষগুণে মা ক্ষমা করে দেবেন আমাদের, আশা করছি। না না, সবাই এখানে রেখে দে না। মাখা হচ্ছে চালকলা। না এটা কি এটা ক্লাবের তো নাকি? এটা আমাদের, তোদের মানে আমাদের মানে এই এখানকার। এটা ভেঙে সবাইকে দিয়ে দে। এখানে আরো দুটো সন্দেশ দাও না, একবারে দেবো। এখানে একটা দিয়ে দাও, সন্দেশ লাগবে। চালকলাটা মেখে নি। ওই বড় প্যাকেটটা থেকে দুটো সন্দেশ প্যাকেট। রিমা একটুখানি গঙ্গার জল দে তো। হ্যাঁ, বড় প্যাকেটটা থেকে। এই তো সামনে। ওখানে চালটা ওদিকে রাখো, কালকে লাগবে। দুটো চাল আছে। আস্তে আস্তে আমাদের এই পশ্চিম পাড়ার কালী পুজো বেড়ে উঠছে, বেড়ে উঠুক। গত বছর মায়ের আশীর্বাদে যেন আরও বড় করে এই পুজো হয়। আজকের মতো এই ব্লগ এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মা ভালো করুক।